হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রায় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পঞ্চম শ্রেণীর বাংলা 1 নম্বর স্কুল আলিপুরদুয়ার নিউটাউন গার্লস হাই স্কুল এইচএস সমাধান করছি। 1 নম্বর, সঠিক উত্তরটি বেছে নিয়ে পুনরায় বাক্যটি লেখো। 1 হাবুর পোষা পায়রার সংখ্যা ছিল 140টি, 150টি, 100টি, 200টি। 150টি। 2 সুনির্মল বসুর লেখা একটি গ্রন্থ হল ছানাবড়া, মাকু, গল্পস্বল্প, ছেলেবেলা। ছানাবড়া। 3 বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল সবুজ মাঠ, ঘর, খোলা ছাদ, দোতলার বারান্দা। খোলা ছাদ। 4 বুনো হাঁস গল্পে জোয়ানদের ঘাঁটি ছিল লাডাখে, রকি পর্বতে, মরুভূমিতে, নির্জন দ্বীপে। লাডাখে। 5 আচ্ছাদনের সন্ধি বিচ্ছেদ হবে আ যোগ ছাদন, আছা যোগ দন, অযোগ ছদন, কোনোটিই নয়। আ যোগ ছাদন। 6 ছেলেরা মাঠে খেলছে। বাক্যটিতে ক্রিয়াপদ হলো ছেলেরা, খেলছে, মাঠে, সবকটি। খেলছে। 2 নম্বর, নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। 2-1 কাব্য হবে কাব্য কবে? জুড়ল কলরব। কাব্য কোথায় হবে? কাব্য হবে কাব্য কবে জুড়ল কলরব? কাব্য রক্তজবার ঝোপের কাছে হবে। 2-2 গল্পপুরো কখন গল্প শোনাতে আসে? গল্পপুরো শীতের ভোরে গল্প শোনাতে আসে। 2-3 এতোয়ারে ছেলে তুই বড্ড ভালো কথাটি কে বলেছিলেন? এতোয়ারে ছেলে তুই বড্ড ভালো এই কথাটি অন্ধ ভজন ভুক্তা বলেছিলেন। 2-4 জুড়ি গাড়ি কি? জুড়ি গাড়ি ঘোড়ায় টানা গাড়ি। 2-5 বিশেষণের নিচে দাগ দাও। কুচকুচে কালো। কালো হচ্ছে বিশেষণ। 2-6 সন্ধি বিচ্ছেদ করো। কাঁচকলা। কাঁচকলার সন্ধি বিচ্ছেদ কাঁচা যোগ কলা। 3-1 গায়ের নাম হাতিঘর কেন? হাতিঘরের আগের নাম কি ছিল? একসময় গ্রামের মতিবাবুর পূর্বপুরুষেরা যখন মস্ত জমিদার ছিলেন তখন তাদের হাতি ছিল, আর হাতিশালাটি ছিল পাথরের। সেই কারণে গায়ের নাম হয়েছিল হাতিঘর। হাতিঘরের আগের নাম ছিল শালগেড়িয়া। 3-2 বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়? বিমলাকে সারাদিন ফাই ফরমাস খাটতে হয়, যেমন পুজোর ফুল আনা, দুরন্ত খোকা কাঁদলে তাকে সামলাতে হয়, ছাগলের নোটে গাছ খেলে তাকে তাড়াতে হয়, দাদা খেতে বসলে নুন দিতে হয়, মায়ের পানে ঝাল লাগলে চুন দিতে হয়, ইত্যাদি। 3-3 কবি কেন ছিটকিনি আস্তে খুলে ঘর থেকে বেরিয়ে গেলেন? কবি একদিন রাতে জানালা দিয়ে দেখেন নারকেল গাছের মাথার উপর ঠান্ডা ও গোলগাল ডাবের মতো চাঁদ উঠেছে। এই দৃশ্য দেখার জন্য কবি ছিটকিনি আস্তে খুলে ঘর থেকে বেরিয়ে গেলেন, যাতে ছিটকিনির শব্দে অন্য কারোর ঘুম না ভেঙে যায়। 3-4 পাঠ্যাংশে কাকে কোন দেশের শিশু লিভিংস্টোন বলা হয়েছে? ছেলেবেলা পাঠ্যাংশে ছোট্ট রবীন্দ্রনাথকে বাংলাদেশের শিশু লিভিংস্টোন বলা হয়েছে, কারণ ডেভিড লিভিংস্টোনের আবিষ্কারের মতোই ছোট্ট রবিও ওয়েসিস আবিষ্কার করেছিল, এর জন্য। 4 নম্বর, বিশেষ্য বিশেষণ আলাদা করে লেখো। এখানে বিশেষ্যগুলিতে আমি দাগ দিয়ে দিচ্ছি ক্ষীর, ওয়েসিস, চুন, আনন্দ, ফুটবল, এগুলি বিশেষ্য। আর উটকো, বেচারি, থুতথুড়ে, এগুলি বিশেষণ। বন্ধুরা, আজ এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।